قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وقال تبارك وتعالى في آية أخرى فاعتبروا يا أولي الأبصار. আলহামদুলিল্লাহ, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি সব কিছুর মালিক, যিনি সব কিছুর ঊর্ধ্বে ক্ষমতাশীল, সব কিছু যার হাতে নিয়ন্ত্রিত। তিনি যেমন ইচ্ছা করেন তেমনই চালাতে পারেন, যেমন ইচ্ছা করেন তেমনই পরিবর্তন করতে পারেন, যেমন ইচ্ছা করেন তেমনই রূপ দান করতে পারেন। সব কিছুর একমাত্র সর্বময় ক্ষমতার অধিকারী যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাতু সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অতীতের বহু গুরুত্বপূর্ণ ঘটনা, গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরেছেন। সাথে সাথে সেগুলি থেকে শিক্ষা গ্রহণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন ফা'তাবিরু ইয়া উলিল আবসার, ওহে বিবেকবানেরা, তোমরা কিছু শিক্ষা গ্রহণ করো, এসব কিছু দেখে শিক্ষা গ্রহণ করো, নিজের জীবনটাকে সুন্দর করো। দুনিয়ায় শেষ নয়, দুনিয়া তো সামান্য কিছু, আসল হলো আখিরাত। সত্যি সে আখিরাতকে সামনে রেখে যদি আপনি চলতে চান, সামনে রেখে যদি আপনি চলতে পারেন, তাহলে ইনশাআল্লাহ দুনিয়ার জীবনেও আপনি সফল হবেন, আখিরাতের জীবনেও আপনি সফল হবেন। আল্লাহ আমাদের সেই সফলতার পথকে বেছে নেওয়ার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মালিক। ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমরা এগুলি পড়ি, আমরা তেলাওয়াত করি, কিন্তু বাস্তবে আমরা সত্যিকারীভাবে উপলব্ধি করি না, বোঝার চেষ্টা করি না, মানার চেষ্টা করি না। কোরআন পড়ার সময় পড়ি, ইসলামের বিষয়গুলি শোনার সময় শুনি, কিন্তু নিজের জীবনটাকে নিজের মতো পরিচালনা করি, যার কারণে জীবনে বহু কিছু দেখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলে দাও সকল কর্তৃত্ব, সকল রাজত্ব তো একমাত্র সেই মহান মালিকের কাছে। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা করেন তিনি সাম্রাজ্য দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা করেন তিনি সাম্রাজ্য কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা করেন তিনি সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যতই ক্ষমতাশীল হন আপনি, যতই সম্পদানির মালিক হন আপনি, যতই বিবেক বুদ্ধিমান হন না কেন আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে লাঞ্ছিত করতে চাইলে কোনো কিছুই আপনাকে থামাতে পারে না। বিয়াদিকাল খায়র, আল্লাহর হাতেই সব কিছু। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, হে আল্লাহ নিশ্চয় আপনি সব কিছুর ঊর্ধ্বে ক্ষমতাশীল। আল্লাহু আকবার, আল্লাহর এই ক্ষমতা জানি, আমরা বুঝি,
কিন্তু সেটিকে নিজের জীবনে আমলে আমরা আনি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অতীতের ইতিহাস তুলে ধরেছেন। সূরা আনকাবুত 40তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, সকলকে আমি তার অপরাধের কারণে পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, পৃথিবীতে যখন বিপর্যয় সৃষ্টি করেছে, অন্যায় অবিচার চরমপন্থায় পৌঁছে গেছে, আরসালনা আলাইহি হাসিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝড় তুফান শিলা বৃষ্টির মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন তাকে। ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা, আবার সালেহ শুআইব আলাইহিস সালাম তাদের কওম, যাদেরকে আল্লাহ বিকট গর্জন ভূমিকম্প সেসব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। প্রযুক্তির দিক থেকে তারা বহু উন্নত হয়েছিল, কিন্তু সেই প্রযুক্তি তাদেরকে থামাতে পারেনি। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আবার যাকে আমি ইচ্ছা করেছি তার মাটি, পায়ের নিচের মাটি ডাবিয়ে দিয়ে জমিনে তাকে ডাবিয়ে দিয়েছি আমি। সেই কারুন সম্পদের হিসাব নেই, কিন্তু সেই সম্পদ তাকে রক্ষা করতে পারেনি। ওয়া মিনহুম মান আগরাকনা, আবার তাদের কাউকে আমি সেই পানিতে ডুবিয়ে শেষ করে দিয়েছি। সেই ফেরাউন, সেই নূহ আলাইহিস সালামের কওম মহাপ্লাবনে, আর সেই ফেরাউনকে সেই সমুদ্রে কতই শক্তিশালী ছিল, কতই বিদ্রোহী ছিল, কতই দাপট ছিল, কতই ক্ষমতা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির ভিতরে তাদেরকে শেষ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, জেনে রাখো, ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি জুলুম করেননি, আল্লাহ কারো প্রতি অবিচার করেননি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল, আল্লাহ সেই জুলুমের ফল তাদেরকে দিয়েছেন। শুধু এসব তথ্য আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছরের আগের তথ্য, সকল দিক থেকে অন্যায়ের তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা'তাবিরু ইয়া উলিল আবসার, ওহে যারা বিবেকবান, তোমরা এই সব কিছু থেকে শিক্ষা গ্রহণ করো। তুমি ক্ষমতায় এসে গেলে তুমি সব কিছু তা নয়, তুমি সম্পদের মালিক হলে তুমি সব কিছু তা নয়, তুমি জ্ঞান বুদ্ধির মালিক হলে তুমি সব কিছু তা নয়, সব কিছু তো হলো সেই মহান আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিলেন, শিরক বর্জনের নির্দেশ দিলেন। মক্কার মানুষেরাই বিরোধিতা শুরু করলো, কতই না বাধা দিয়েছে, কতই না জুলুম নির্যাতন করেছে সেই আবু জাহাল। আবু জাহালকে ধ্বংস করতে কোনো বড় বীর যোদ্ধার কি প্রয়োজন হয়েছিল? আবু জাহালকে ধ্বংস করতে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বীর যোদ্ধার প্রয়োজন হয়নি। সেই মুআউদ এবং মুআদ, ছোট্ট দুই বালক, যাদের বয়স ছিল মাত্র 16 বছর, এই ছোট্ট বয়সকেই, এই ছোট বালক দিয়েই সেই কত বড় বিদ্রোহীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন। এর নজির অতীতেও রয়েছে, বর্তমানেও রয়েছে। সুতরাং কখন আপনি নিজেকে মনে করবেন না আপনি অনেক ক্ষমতাশীল, নিজেকে মনে করবেন না আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু পারেন। অনেক কিছু পারেন শুধু একজনেই, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদের সেই অতীত বর্তমানের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, স্মরণ করে দিতে চাই, আরেকজনের বিপদ দেখে আপনি উৎসাহিত হবেন, আনন্দিত হবেন,
আপনি মনে করবেন সুযোগ এসেছে, আপনি আবার সেই জুলুমের পথকে বেছে নেবেন। মনে রাখবেন, আপনিও যদি সেই জুলুমের পথকে বেছে নেন, তাহলে যেই জুলুমের কারণে অন্যের পরিণতি হয়েছে, সেই জুলুমের কারণে আপনারও একই পরিণতি হবে। সুতরাং শিক্ষা নিন ইনসাফের, শিক্ষা নিন ন্যায় নিষ্ঠার, শিক্ষা নিন ন্যায় বিচারের, শিক্ষা নিন আদল ইনসাফের। যদি সেই শিক্ষা নিয়ে নিজের জীবনটাকেও গড়ে তুলতে পারি, আমাদের দেশটাকেও ইনসাফের সাথে গড়ে তুলতে পারি, আর আপনি যদি সেই দায়িত্বশীল হন, মনে রাখবেন আপনার জন্য দুনিয়াতে তো অবশ্যই শান্তি, উপরন্তু আখিরাতে আপনার জন্য বিশাল মহা পুরস্কারের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীর মাধ্যমে অগ্রিম দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস, প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور عن يمين الرحمن। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, পৃথিবীর বুকে দায়িত্বশীল হোক শাসক, হোক পরিবারের প্রতিনিধি, যেই দায়িত্বশীল হোক, যদি সেই দায়িত্বশীল ইনসাফবান হয়, ন্যায় নিষ্ঠাবান হয়, জালেম না হয়, তার প্রতিটি কথা কাজ অবিচার না হয়, ইনসাফের সাথে হয়, এমন ইনসাফবানদেরকে, এই মুসলিম ইনসাফবানদের জন্য প্রতিদান হলো কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে জুলম অন্যায় অবিচারের কারণে মানুষ যখন সেই ভয়াবহ বিভীষিকাময় কিয়ামতের মাঠে থাকবে, কারো অবস্থা হবে হাঁটু পর্যন্ত ঘাম, কারো মাজা পর্যন্ত ঘাম, কারো বুক পর্যন্ত ঘাম, কেউ ঘামে সাঁতরাতে থাকবে, আবার কেউ সেই তপ্ত আগুনের মতো গরম সেই জায়গায় দাঁড়াবে, ওপরেও সেই গরম। এমন কঠিন বিভীষিকাময় ভয়াবহ সেই কিয়ামতের মাঠে যদি আপনি ইনসাফবান হন, কারো প্রতি জুলম না করেন, অবিচার না করেন, প্রতিহিংসাবশত হোক আর যে কারণেই হোক, ইনসাফের সাথে আপনি চলতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে দয়াময় রহমানের ডান দিকে নূরের সেই মেম্বার সমূহের উপরে আপনার আসন তৈরি হবে। সুবহানাল্লাহ। শর্ত একটি, আপনার মাঝে যেন অবিচার না থাকে, আপনার মাঝে যেন জুলম না থাকে। কেউ বিপদে পড়ে গেছে, আপনি ভাববেন সুযোগ তো এসেছে আমার, আমি সুযোগটা গ্রহণ করি, আমার পর যেমন জুলুম করেছে আমিও জুলুম করি। মনে রাখবেন, জুলুমের পরিণতি শুধু দুনিয়াতে নয়, এই পরিণতি আপনাকে আখিরাতেও ভোগ করতে হবে। আর সেই জুলুমকে বর্জন করে, প্রবৃত্তির অনুসরণ বর্জন করে আপনি যদি ইনসাফ, আল্লাহকে ভয় করে ন্যায়ের পথে থাকতে পারেন, দুনিয়াতেও আপনাকে মানুষ ভালো চোখে দেখবে, আপনার কল্যাণে এগিয়ে আসবে, আখিরাতেও আপনার জন্য এই মহা পুরস্কার। সুবহানাল্লাহ। কারা কারা এই মহা পুরস্কার পাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা উল্লু, রাওয়াহু মুসলিম। যারা তাদের বিচার ফয়সালায় ইনসাফ করবে, শাসন কার্যে ইনসাফ করবে, ওয়া আহলিহিম, এমনকি তারা তাদের পরিবারের মাঝেও ইনসাফ করবে। পরিবারের মাঝে ইনসাফ করা কি? হতে পারে আপনার একাধিক স্ত্রী রয়েছে, এক স্ত্রীর প্রতি আপনি সকল সহযোগিতা দেন, আরেক স্ত্রীর প্রতি আপনি অবিচার করেন, আপনার জন্য এ শাস্তি। উভয়ের প্রতি আপনাকে ইনসাফ করতে হবে, যেই ধরনের ইনসাফ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা আপনার একাধিক সন্তান রয়েছে, এক সন্তানকে বেশি ভালোবেসে আপনি বেশি সম্পদ লিখে দিলেন, আরেক সন্তান অন্য সন্তানকে আপনি বঞ্চিত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দগুলি কি ব্যবহার করেছেন? আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা উল্লু, যারা ইনসাফ করবে তাদের বিচার ফয়সালায়, শাসন কার্যে, তাদের পরিবারেও ইনসাফ করবে, পরিবারেও।
আজকে আমরা এক ভাই আরেক ভাইকে ঠকানোর জন্য প্রস্তুত, এক ভাই তার বোনকে সম্পদ থেকে বঞ্চিত করার জন্য প্রস্তুত। এগুলি আমাদের হলো চালাকি, এটাকেই বলি আমরা চতুরতা। ধিক্কার আপনাকে, চতুরতা নয়, এটি আপনার ভয়াবহ বোকামি ছাড়া আর কিছু নয়। আল্লাহকে ভয় করুন। সামান্য সম্পদ থেকে আপনার ভাইকে বঞ্চিত করতে চান, আপনার বোনকে বঞ্চিত করতে চান, আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবেই হবে, কোনো সন্দেহ নেই। ওয়ামা উল্লু, যারা শাসন ক্ষমতার দায়িত্ব পেয়েছে, নেতৃত্ব পেয়েছে, সেখানেও তারা ইনসাফের সাথে কাজ করে, তাদের জন্যই হলো এই মহা প্রতিদান। এই হাদিসে একটি শব্দ ব্যবহার করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা মানাবিরি মিন নূরিন আন ইয়ামিনির রহমান, দয়াময় রহমানের ডান দিকে নূরের মেম্বারে তাদের আসন হবে। তো ডান দিকে বলার পরে তিনি বললেন ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটো হাতই ডান। সুবহানাল্লাহ, দুটো হাতই ডান মানে কি? আল্লাহর কয়টি হাত? তা হাদিস থেকে বোঝা যায় আল্লাহর দুটি হাত। তো কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংশয়টা দূর করলেন? মানুষ ধারণা করতে পারে যে আমাদের তো দুটো হাত, একটা হলো ডান আর একটা হলো বাম। তো ডান মানে শক্তিশালী, বাম মানে দুর্বল। তো আল্লাহরও তাহলে যেহেতু দুটি হাত হাদিসে প্রমাণিত হচ্ছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত দুটির মধ্যে একটি হতে পারে ডান, আরেকটি হতে পারে বাম। বাম মানেই হবে দুর্বল, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কখনো শোভা পায় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই ক্লিয়ার করে দিলেন, বললেন খেল ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই হাত ঠিকই, কিন্তু কোনোটা বাম নেই, কোনোটা কমজোর নেই, কোনোটা দুর্বল নেই, দুটোই হলো ডান। সুবহানাল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন 1400 বছর আগে তিনি আপনার জন্য দোয়া করে গেছেন। আপনি দায়িত্বশীল হয়ে আপনার অধীনস্থ মানুষের প্রতি যদি নিষ্ঠুর হন, তাদের প্রতি যদি আপনি জুলুম অবিচার করেন, তাহলে আপনার প্রতি আল্লাহ কঠিন হবেন, আল্লাহ আপনার প্রতি সেই কঠিনই আপনাকে ফেলে দেবেন। এই দোয়া আজকে নয়, 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। সেটি আপনি মনে রাখবেন। আপনিও কোনো বিষয়ের দায়িত্বশীল হতে পারেন, আপনিও শাসক হতে পারেন, আপনিও ক্ষমতায় আসতে পারেন, কিন্তু আপনাকে এটি অবশ্যই মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআ ফাশাক্কা আলাইহিম ফাশকুক আলাইহি, হে আল্লাহ, আমার উম্মতের কোন ব্যক্তি যদি কোনো বিষয়ের শাসক হয়, দায়িত্বশীল হয়, ফাশাক্কা আলাইহিম, আর সে তার অধীনস্থ মানুষদের প্রতি জুলুম, অবিচার, অন্যায়, অত্যাচার, নিষ্ঠুরতা চালায়, ফাশকুক আলাইহি, হে আল্লাহ, তার প্রতিও এই অন্যায়ের, অবিচারের, নিষ্ঠুরতার বদলা দিয়ে তাকেও তার জন্য জিনিসটাকে কঠিন করে দিন। আল্লাহ। ওয়ামান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআ ফারাফাকা বিহিম ফারফুক বিহি, আর আবার দোয়া করলেন, হে আল্লাহ, আমার উম্মতের কোনো মানুষ যদি কোনো নেতৃত্বে আসে, কোনো দায়িত্বে আসে, কোনো শাসক হয় বা আরো কিছু হয়, তার অধীনস্থ মানুষের প্রতি সে যদি সদয় হয়, তাদের প্রতি যদি সে ভালো আচরণ করে, আল্লাহুম্মা ফারফুক বিহি, হে আল্লাহ, তুমিও তার প্রতি সদয় হও, তার প্রতি নম্র হও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই দোয়া করে গেছেন। সুতরাং স্মরণ করে দিতে চাই, আপনি দায়িত্ব পেলেন, অন্যজন চলে গেছেন, আপনি আবার নিষ্ঠুরতা যদি নিয়ে আসতে চান, আপনিও যদি সেই রকম নিষ্ঠুর হতে চান, অবিচার করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যকে যেমন ছাড়েননি, আপনাকেও ছাড়বে না আল্লাহ, ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহকে ভয় করি, আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহকে স্মরণ করেই আমরা আমাদের সব কাজ করার চেষ্টা করি, অন্যের প্রতি সদয় হই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রতিও সদয় হবেন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সমবেত মুসল্লিবৃন্দ, আমরা সকলে অবগত বলার অপেক্ষা রাখে না, যা ঘটার ঘটে গেছে। কদ্দারাল্লাহু মা শাআ ফাআল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চেয়েছেন, যা আমাদের ও দেশের ভাগ্যে রেখেছেন, তাই ঘটে গেছে। মনে রাখবেন, আমাদের সাধারণ স্বভাব হলো একজন বিপদে পড়লে আরেকজন একটু হাসাহাসি শুরু করি। একজন বিপদে পড়লে আরেকজন তাকে কিভাবে বিপদটা বাড়ানো যায় সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করি। আপনি যদি মুসলিম হন তাহলে আপনার জন্য এই আচরণ কখনো কাম্য নয়। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ইসলামের সেই সুন্দর নির্দেশনা। ইসলাম কারো প্রতি অবিচার করার শিক্ষা দেয় না। কেউ অবিচার করলে তার শাস্তি সে পাবে, কিন্তু এর অর্থ এই নয় আপনি অন্যের প্রতি অবিচার করবেন। ইসলাম আপনাকে এই শিক্ষা দেয়নি। সুতরাং আমরা কখনো সহিংসতার দিকে যাব না। আমরা কখনো অন্যের প্রতি বিদ্বেষী হওয়ার চেষ্টা করব না। সকলে আমরা দেশের মানুষ, পরস্পরের প্রতি আন্তরিকতার সাথে আমরা দেশকে এগিয়ে উন্নয়নের দিকে, দেশের কল্যাণের দিকে আমরা এগিয়ে চলার চেষ্টা করব। প্রতিহিংসাকে আমরা বর্জন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশনা দেন? সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু। একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। দুঃখের বিষয়, আজকে মুসলিমেরা আমরা একজন অপরজনের ভ্রাতৃত্ব ঈমানের দৃষ্টিতে রাখি না। আমরা রাখি রাজনৈতিক দলের দৃষ্টিকোণ থেকে, আমরা রাখি এলাকার দৃষ্টিকোণ থেকে, আমরা রাখি গোত্রীয় দৃষ্টিকোণ থেকে, আমরা রাখি বিভিন্ন পেশার দৃষ্টিকোণ থেকে। এটি কখনো কোনো মুসলিমের জন্য হতে পারে না। একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে ভ্রাতৃত্ব হবে ইসলামের দৃষ্টি থেকে, ঈমানের দৃষ্টি থেকে। কে কোন দল বুঝি না, যদি মুসলিম হয় সে আমার ভাই। কে কোন ভাষার বুঝি না, যদি মুসলিম হয় তাহলে সে আমার ভাই। কে কোন গোত্রের বুঝি না, যদি মুসলিম হয় তাহলে সে আমার ভাই। কে কোন ভূখণ্ডের বুঝি না, যদি মুসলিম হয় তাহলে সে আমার ভাই। ইসলাম বলে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই। লা ইয়াযলিমুহু, তার প্রতি জুলম করতে পারে না। ওয়ালা ইউসলিমুহু, তাকে বিপদে ফেলে রাখতে পারে না। ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। আর যে আরেকজনের বিপদে এগিয়ে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার বিপদে এগিয়ে আসবেন। সুবহানাল্লাহ। ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা। দুনিয়ার যুগে কোনো মুসলিমের বিপদ উদ্ধারে যদি আপনি এগিয়ে আসেন, বিপদ থেকে উদ্ধারের জন্য, আপনার জন্য প্রতিদান হলো কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে যখন আপনি বিপদগ্রস্ত হবেন, দুনিয়ার যুগে আপনি কারো বিপদে এগিয়ে আসলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন বিপদ আপনার জন্য দূর করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং মনে রাখবেন, কেউ বিপদগ্রস্ত হলে তার বিপদটাকে আরো বাড়ানোর চেষ্টা করবেন না, চেষ্টা করবেন তার বিপদটাকে লাঘব করার জন্য। তাহলে এর প্রতিদান আপনি আল্লাহর কাছে পাবেন। কেউ আপনার প্রতি অবিচার করতে পারে, এর শাস্তি তাকে পেতে হবে। কিন্তু আপনি যদি এর বদলা আবার অবিচার করতে যান, তাহলে আপনিও শাস্তি পাবেন এবং কোনো এর ভালো পুরস্কার পাবেন না। বরং মানুষ বিপদগ্রস্ত হলে আপনি যদি তার সাথে সহানুভূতি দেখাতে পারেন, তার বিপদে উদ্ধারের একটু চেষ্টা করতে পারেন, আপনার জন্য ইসলাম সুসংবাদ দিচ্ছে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনের বিপদ আল্লাহ আপনার জন্য দূর করে দেবেন। অনেক সময় দেখা যায় কেউ বড় অন্যায় করে, সেই বড় অন্যায় থেকে বাঁচার জন্য অবশ্যই সেটি যথাযথ কর্তৃপক্ষের কাছে জানাতে হবে, যাতে তার বড় অন্যায় থেকে
সমাজ, মানুষ, দেশ বাঁচতে পারে। কিন্তু যদি এমন হয় কোনো মানুষের একটা অন্যায় হয়ে গেছে কিন্তু নিজেও সে অনুতপ্ত, সেই অন্যায় সে আর কখনো করতে চায় না, সে ফিরে এসেছে, তাহলে আপনার উচিত হবে, দায়িত্ব হবে তার এই অন্যায়টাকে গোপন রাখা। সুযোগ পেয়েছেন বলে এটাকে ঢোল বাজিয়ে আপনি তাকে বড় বিপদে ফেলে দেবেন, এমনটি কখনো উচিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান সাত্তারা মুসলিমা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, রাওয়াহু আল বুখারী। যদি কোনো মুসলিম অপর মুসলিমের কোনো ত্রুটিকে গোপন রাখে দুনিয়ার যুগে, তাহলে আপনার তো অসংখ্য ত্রুটি রয়েছে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার ত্রুটিটাকে গোপন রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর কাছে কোনো গোপনের সুযোগ নেই, আল্লাহর কাছে কাউরও গোপন রাখার কোনো কৌশল নেই, সব ফাঁস হয়ে যাবে। কিন্তু আপনি আজকে একজন অসহায় মানুষ, হয়তোবা তিনি, আগেই বলেছি, মাপকাঠি হলো কি, যে এই ব্যক্তিটা অন্যায় করেছে কিন্তু সে অন্যায়ের মধ্যে আর অটল নেই, সে অন্যায় থেকে ফিরে এসেছে, সে তার জিনিসটাকে গোপন করতে চায়, তাহলে আপনার উচিত তাকে হেল্প করা, তার জিনিসটাকে গোপন রাখা। আর যদি এমন ক্ষতিকারক ব্যক্তি হয়ে থাকে যার মাধ্যমে নিয়মিত সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কষ্ট পাচ্ছে, তাহলে তার অন্যায়কে গোপন রাখার বিষয় নয়। যেই ব্যক্তি এই ধরনের নিজে সংশোধন হয়ে গেছে, আপনার উচিত তার অন্যায়টাকে, ত্রুটিটাকে গোপন রাখা। তাহলে এর বিনিময় কিয়ামতের কঠিন দিনে আল্লাহ আপনার ত্রুটিকেও গোপন রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে, আমরা সবাই এদেশের মানুষ, মিলেমিশে যেন আমরা আন্তরিকতার সাথে সেই অতীতের ভেদাভেদ আমরা ভুলে যাব, আমরা পরস্পরে সহানুভূতিশীল হয়ে প্রতিহিংসা ভুলে গিয়ে আমরা যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। হাদিসে এসেছে বারবার শব্দগুলি মুসলিমের। কেউ হয়তো বলতে পারেন, তাহলে যদি কোনো অমুসলিম হয় তাহলে সেই অমুসলিমের প্রতিও কি আমাকে সদয় হতে হবে? সেই অমুসলিমের প্রতিও কি আমি হিংসা বা প্রতিহিংসা করতে পারবো না? জবাব মনে রাখবেন, ইসলাম শুধু মুসলিমদের প্রতি ভালো আচরণ করতে বলেছে এমন নয়, ইসলাম সকল মানুষের প্রতি ভালো আচরণ করতে বলেছে। কোনো অমুসলিম যদি সে আপনার ইসলামের ক্ষতিকারক না হয়, ইসলামের শত্রু না হয়, সে অমুসলিম, ইসলাম মানে না, কিন্তু সে ইসলামের শত্রু নয়, আপনার শত্রু নয়, তার আচার আচরণ নরমালি সামাজিকভাবে ভালো, তাহলে আপনিও তার প্রতি কখনো অবিচার করতে পারেন না। বিশেষ করে এই কিছু প্রেক্ষাপটগুলিতে সুযোগ নেওয়া হয়, যারা অমুসলিম রয়েছে, হিন্দু বলুন, বৌদ্ধ বলুন, আর যাই বলুন, এই প্রেক্ষাপটগুলিতে তাদের প্রতি কেউ কেউ সুযোগ করে জুলুম, লুটপাট ইত্যাদি শুরু করে। আর এগুলিকে কেন্দ্র করে একজন মানুষ এই অন্যায় করে, এই অন্যায়টাকে গোটা বিশ্বে প্রচার করা হয়, বাংলাদেশের সব মুসলিমেরাই নাকি হিন্দুদের প্রতি এই অবিচার করছে। সুতরাং আমরা বলবো, কখনো ইসলাম আমাদেরকে অমুসলিম হলেও তার প্রতি অবিচার করার শিক্ষা দেয়নি। অতএব আমরা সকলেই সেক্ষেত্রে পরস্পরের সহযোগিতা দেব, কোনো রকমের প্রতিহিংসামূলক কাজ আমরা ঘটাবো না। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, স্মরণ করে দিতে চাই, আমাদের এই ঐতিহ্যবাহী বংশাল বড় জামে মসজিদ, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এই কেন্দ্রীয় মসজিদ, এটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। তাই আমরা কোনো, যেই দল ছিল আর যেই দল আছে, কারো পক্ষেই আমাদের কোনো অবস্থান নয়। আমাদের অবস্থান হলো নিরপেক্ষ, এটি হলো আহলে হাদিস। আমরা সেই দৃষ্টিকোণ থেকে, এজন্য আপনারা সবাই জানেন যে এই মসজিদের পরিচালনা কমিটি হোক, মোতাওয়াল্লি হোক, কখনো কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ঠিক করা হয়নি, সেটি মসজিদের স্বার্থেই করা হয়েছে। তাই কেউ কখনো আমরা এই ধরনের ভাববো না, এই ধরনের বুঝবো না যে এটি এই দলের ছিল, সেই দলের ছিল, এই হয়েছে। এই ধরনের দলাদলি, এই ধরনের পরস্পরই রেষারেষি, এইগুলি থেকে যেন কখনোই আমরা লিপ্ত না হই। আমরা সেই ক্ষেত্রে অবশ্যই সকলে সচেতন থাকব। মসজিদ এই কেন্দ্রীয়, বাংলাদেশের এটি কেন্দ্রীয় আহলুল হাদিস মসজিদ, এটি সকল আহলুল হাদিসদের জন্য, এমনকি সকল মুসলিমের জন্য।
কোন হানাফি মানুষ আসলে, ভিন্ন মানুষ আসলেও তাকে আমরা বলবো না যে এটি তার নয়। সকল মুসলিমের জন্য এটি উন্মুক্ত, সকল আহলুল হাদিসের জন্য এটি উন্মুক্ত। সুতরাং আমরা যেন এই প্রসঙ্গগুলি কখনো কোনোভাবে মসজিদের পরিবেশেও আমরা না নিয়ে আসি, সেই ক্ষেত্রে সকলকে বিশেষভাবে অনুরোধ জানাবো। অনুরূপভাবে এটিও স্মরণ করে দিতে চাই, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসকেও অনেক সময় বিভিন্ন জন বিভিন্ন রকমের ভুল ধারণা করে থাকে। কেউ মনে করে ওই সরকারের, কেউ মনে করে এই সরকারের। না, জমিয়ত আহলে হাদিস কখনো রাজনৈতিক কোনো সংগঠন নয়, কোনো সরকারের নয়, বরং জমিয়ত আহলে হাদিস হলো কিতাব এবং সুন্নাত, কোরআন এবং সুন্নাত, সালাফদের মানহাজ অনুযায়ী। সেই আলোকে যখনই যেই সরকার থাকবে সেই সরকারের সাথে ভালো আচরণ প্রদর্শন করা, এটি হলো ইসলামের নির্দেশ। ইসলামের নির্দেশ নয় সমাজে বিশৃঙ্খলা করা, ইসলামের নির্দেশ নয় সমাজে খারাপ কিছু তৈরি করা। জমিয়ত আহলে হাদিস সেই চিন্তায়, সেই আকীদায়, সেই বিশ্বাসেই চলে। অতএব যেহেতু জমিয়ত আহলে হাদিসও কোনো রাজনৈতিক দল নয়, অতএব কোনো রাজনৈতিক দলের সাথেও সেইভাবে কখনো সম্পৃক্ত অতীতেও ছিল না, এখনও নেই এবং কখনোই থাকবে না। কিন্তু দেশের সরকার যখনই যেই হবে, দেশের স্বার্থে, দেশের কল্যাণে সেখানে সেই সম্পর্ক যে ধরনের ইসলামের আলোকে রাখা দরকার সেই রাখার চেষ্টা করে। এটি হলো বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস। আল্লাহ আমাদের সকলকে সঠিক বিষয়গুলি ভালোভাবে বোঝান এবং সেই অনুযায়ী আমাদের অবস্থান গ্রহণ করার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم.